শীতকালেতে কিন্তু হাঁসের ডিমটা কমই পাওয়া যায়। যাই হোক, আজকে হাঁসের ডিমই রান্না করুম ভাবছি। এ দিয়া একটুখানি আলু দিয়া একটু ঝোল করুম, খাইতে কিন্তু খুবই ভালো হয়। আমি ভালো করে 6টা ডিম সেদ্ধ করে নিছি, আর একখানা ডিম অমলেট করে দিমু। সেজো কাকু খায় না হাঁসের ডিমটা, তাই অমলেট করে একটা মুরগির ডিমই দিমু। আর একটুর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। একটু রসুনটা একটু বেশি দিছি, হাঁসের ডিম তো একটু রসুনটা বেশি দিলে টেস্টটাও ভালো হয়। আর খানিকটা পেঁয়াজ আমি বেরেস্তা না, একটু হালকা নরম করে ভাইজা নেব। আর 2টা বড় বড় টমেটো পেস্ট করে নেব। আমি কড়াইতে তাড়াতাড়ি করে একবারে হলুদ আর তেল দিয়ে ডিমগুলিরে ছেড়ে দিলাম মাছের মতনই। আমি আগের থেকে মাখায় রাখলে কিন্তু ডিমের কালারটা অন্যরকম হয়, আমার আর সময় ছিল না, তাই একবারেই দিয়ে দিলাম। দিয়া ভালো করে হালকা ভাইজা তুলে নিলাম। ওই তেলের মধ্যে খানিকটা জিরা, গোটা জিরা, তেজপাতা দিয়ে খানিকটা পেঁয়াজ নরম নরম করে ভাইজা নিলাম। তারপরে যে পেঁয়াজ বাটা ছিল সেটারে দিয়া ভালো করে কষায় নিলাম। নিয়ে খানিকটা টমেটো পিউরি দিয়া ভালো করে যতক্ষণ না তেল ছাড়বো ততক্ষণ ধরে নাইড়া গেলাম। তারপরে পরপর হলুদ, একটু জিরা গুঁড়া, একটু লঙ্কা গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কা দিয়া, সামান্য পরিমাণে নুন আর একটু গরম মশলা দিয়া ভালো করে নাড়লাম। নাইড়া সামান্য একটু জল দিমু, তাহলে মশলাটাও একটু ভাজা ভাজা হইব। ভালো করে নাইড়া সেটা আমি আলুগুলোরে তাড়াতাড়ি করার জন্য সেদ্ধ করে নিছি, সেদ্ধ করেই দিয়ে দিছি। ভাইজা নিলেও ভালো হয়, কিন্তু সময় ছিল না হাতে, তাই একটু সেদ্ধ করে নিছি। নুন দিয়ে সেদ্ধ করছি, তাতে আলুটাতে ঢুকবো। পরপর এবারে ডিমগুলোরে দিয়া ডিমের অমলেটটারও দিয়ে দিলাম একবারে। দিয়া ভালো করে কষে আর সামান্য একটুখানি দেখে নিতে লাগবো যে নুনটা ঠিক মতন হয়েছে কিনা। একটু নুন, একটু সামান্য একটু চিনি দিয়া ভালো করে একটু ঘি দিয়া একবারে নামায় ফেললাম। কারা হাঁসের ডিম খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর এরমভাবে একবার হাঁসের ডিম কইরা দেখেন, কি দারুণ হয় খাইতে। গরম ভাতের সাথে সঙ্গে সঙ্গে হাঁসের ডিম অসাধারণ হয় খাইতে। যারা যারা দেখছেন, ফলো করতেছেন, অনেক ধন্যবাদ। যারা যারা করেন নাই তারা কিন্তু চটপট করে ফেলুন। একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।